গল্পের মধ্যে অনেক দুষ্টুমি হাসির সিনও আছে। তো যখন ওরকম সিন আসছে ওরাও প্রচুর হাসছে, আবার যখন একটা ইমোশনাল কোন একটা সিন আসছে তখন তারা সেটাও তাদের মন খারাপ লাগছে। অনেকে প্রথম দিন দ্বিতীয় দিনও আমি দেখেছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে, মানে তাদের এত কষ্ট লাগছে। আবার আমাদের যে রোমান্টিক গানটা আছে এই যে যেতে যেতে, সেটাও দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করেছে, প্রচুর রেসপন্স পাচ্ছি আমি ডে বাই ডে যে এত সুন্দর গানটা, মানে অনেকদিন পর একটা মেলোডি সং পেয়েছে তারা, এটা বলতে চাচ্ছে আমাদের জুটিটাকে পছন্দ করেছে। তো সব কিছু মিলেই আসলে নীলচক্র খুব দারুণভাবে যাচ্ছে ডে বাই ডে, এবং প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের দর্শক বাড়ছে, তো এটা দেখে তো আমার তো ভীষণ ভালো লাগছে। আমার মনে হয় যে এটা তাকে প্রশ্ন করলে বেটার। আসলে আমি আমি এটা কিভাবে বলবো এখন, দর্শকরা যদি মানে অনেক বেশি চায় আসলে তাকে, সে তো আসতে অবশ্যই বাধ্য। এখন এটা দর্শকদের উপরে বা তার উপর ডিপেন্ড করবে, এটা আমি আসলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারবো না। মিঠু ভাই আই থিঙ্ক দিতে পারবে, আমি জানি না আসলে। অ্যাকচুয়ালি আজকে সকালে আমার সাথে তার কথা হয়েছে, তার আসলে 102 ডিগ্রি জ্বর, গত 3 দিন ধরে তার 102 ডিগ্রি জ্বর, এই জন্য তাকে আমরা পাচ্ছি না। সরি, ঈদের আগে সে একটু তার ওই মায়ের আমার মনে হয় ব্যাপারটা একদমই এরকম না। বিগত আরো যত দিনে আরফিন শুভ ভাইয়ের হচ্ছে সিনেমা মুক্তি পেয়েছে, সে প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে দর্শকের কাছে আসে, কথা বলে, এবং প্রত্যেকটা যতগুলো প্রিমিয়ার শো হয় প্রত্যেকটাতে থাকে। তো আমার মনে হয় না যে সে কাউকে দেখে বা কিছু করে এরকম করছে। আর মিঠু ভাই যেটা বললো, আমি যাতে একদমই অবগত ছিলাম না যে সে একটু সিক, তো সিক থাকলে তো আই থিঙ্ক আসা পসিবল না আসলে। আভি আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে অনেকে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে। কেউ বলছেন স্টোরিটা আর একটু ভালো হতে পারতো, বা এন্ডিংটা আসলে আমাদের ভালো লাগেনি, মানে অনেকে প্রশংসাও করছেন, কিন্তু পাশাপাশি এটাও আমরা যে একটু অথেন্টিক নিউজটাই চাই। আসলে আপনাদের কি মনে হয় কোনটা বেশি বেশি কোনটা? মিশ্র প্রতিক্রিয়াটাই তো আমি বেশি পাই, মানে ভালো এটাই তো, রিভিউটাই তো বেশি পাচ্ছেন, রিয়াকশনটা বেশি হচ্ছে, কারণ প্রত্যেকটা জনরা সিনেমার মানুষ এক এক টেস্টের হয়। এইটা সাসপেন্স থ্রিলার, এই জনরার মানুষ হবে একরকম, সায়েন্স ফিকশন একরকম হয়, রোমান্টিক রমকমের একরকম হয়। তো আমাদের এই দর্শক ধীরে ধীরে গ্রো করতেছে। সো কারো ভায়োলেন্স অ্যাকশন পছন্দ, কারো এটা পছন্দ, এইরকমই তো হয়। তবে স্টোরিতে যেটা ওনারা বললেন দর্শকরা, সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা মন্দিরের অভিনয়টা দারুণ ছিল, এটা সবাই বলেছে। স্টোরির বিষয় বলেছে যে স্টোরিটা আর ভালো হতে পারে। হ্যাঁ, স্টোরি তো এখন ধরেন আমি যেই টাইপের গল্পটা বলা ট্রাই করছি, সেই গল্পটা তো এইরকমই যাবে, হয়তো আরো বেটার হবে, সামনে বেটার ট্রিটমেন্টে যাবে। আমার কাছে মনে হয় যে মিঠু ভাইয়ের সাথে আমি একমত যে সবার যে সব গল্প পছন্দ হবে এরকম তো না আসলে ব্যাপারটা। আর আমাদের গল্পটা আসলে যেই পর্যায়ে বা যেই জেনারেশনটা আমরা এখন বানিয়েছি, সো প্রচুর পরিমাণে দর্শকরা পছন্দ করছে বলেই আসলে শো হাউসফুল হচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে শো বাড়ানো হয়েছে। এত যদি মিশ্র প্রতিক্রিয়া বা নেগেটিভিটি যদি একটু বেশিই থাকতো, আমার মনে হয় না আমরা এই ভাইবটা পেতাম। আর দর্শকের যারা জার্নালিস্ট ভাই বোনেরা আছেন, আপনারা নিজেরাই তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি যে বের হওয়ার পর দর্শকের রিভিউ তো আমরা সেটা অনেক বেশি ভালো পাচ্ছি, এবং দর্শকই বলছে যে শো আরও বাড়ানো উচিত। তো ওই পর্যায়ে পছন্দ করেছে বিধায়ী এটা তারা চাচ্ছে, এখানে তো আর আসলে আমাদের কোনো হাত নেই। আর আমরা এটাও ভাববো না যে আমাদের গল্প সবার পছন্দ হতে হবে, সবার ভালো লাগতে হবে। আচ্ছা, আমি একটু আপনার মন্দিরের কাছে আবার একটু যাই, যাদের সাথে আপনার অভিনয় সিনেমা দেখতে পেল, এই বিষয়টা আসলে আপনার কেমন লাগবে? যেহেতু আরফিন শুভকে আমরা অনেকদিন পর আবার পর্দায় আমার কাছে তো ভালো লেগেছে আসলে। প্রথম আমার নায়ক ছিল কাজল রেখায় শরীফুল রাজ, দ্বিতীয় সিনেমায় আমি নীল চক্রে আরফিন শুভকে পেয়েছি।
তো আমার কাছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয়, এক একটা ভালো লাগার মানুষের সাথে আমার কাজ হচ্ছে। আর ছোটবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হয়তো জেনে গেছি, প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে। তো তার সাথে কাজ করে পেরে খুবই আনন্দ হচ্ছে, এবং আমি খুবই নার্ভাস ছিলাম যে আমাদের জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে। অতটাও কেমিস্ট্রি নেই আমাদের সিনেমায়, কিন্তু যতটুকু আছে দর্শক লুফে নিয়েছে, গানটা পছন্দ করেছে। সে তার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছে, আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি, দর্শক প্রচুর প্রশংসা করছে। তো আমরা যে এত কষ্ট করে কাজ করেছি, দিন শেষে আমরা এটাই চাইছিলাম যে আমাদের কাজ পছন্দ করুক, আমাদের চরিত্রটাকে ভালোবাসুক। মাসা এত সুন্দর করে গান গেয়েছে, তার গানটা দর্শক পছন্দ করুক। সুস্থ আমরা সবকিছু পজিটিভভাবেই পাচ্ছি। তো আর আরো অনেকটা দিন এখনো বাকি আছে, 5 দিন এখনো পর্যন্ত এসে দর্শকের যে পরিমাণে প্রতিক্রিয়া, ভালো প্রতিক্রিয়া এবং ভালো, ওরা বলছে তাদের গল্পটা অনেক ভালো লেগেছে, আমাদের মেসেজটা যেটা আমরা দিতে চেয়েছি সেটা ওরা প্রপারলি ওয়েতে কানেক্ট করতে পেরেছে। তো সবকিছু মিলে আসলে ভালো লাগছে, কারণ সব পজিটিভ ওয়েতেই যাচ্ছে। আমি যদি জানতে চাই, যে যত্ন নিয়ে একটা গল্প গাঁথেন বা যে যত্ন নিয়ে একটা সিনেমাটা শেষ করেন, আমরা দেখি মুক্তির সময় সেই যত্নটা থাকে না প্রচারণার ক্ষেত্রে। নির্মাণের ক্ষেত্রে ঠিক সেম বিষয়টাও দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে বা ঈদের একদম কাছাকাছি সময় এসে প্রচারণা বা ট্রেলার বা এই ধরনের ইয়েগুলো দেখেছি। কিন্তু যত্নটা আসলে শেষ দিকে এসে কমে যায়, কেন বাড়িয়ে যায়, কেন জানতে চাই, বা ঈদের সিনেমা ম্যাসিভ মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা দ্রুত সৃষ্টি হয় কেন? না, এটা ডিপেন্ড করে আসলে, কারণ একটা ঈদে অনেকগুলো সিনেমাই তো রিলিজ পাচ্ছে, 6টা-7টা সিনেমা রিলিজ পায়। তো যে যার মতো করে প্রমোশনে অংশ নেয়, আমরা একরকম অংশ নিছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.